এখন আমি অবস্থান করছি সেই রাজার স্মৃতি বিজড়িত জমিদার বাড়িতে। চলুন জমিদার বাড়ি থেকে ঘুরে আসি। এখানে স্থানীয়, আমার নাম শ্রী বিজনচন্দ্র সরকার। আমার জানা মতো এখানে জমিদাররা ছিল। এখানে জমিদারের নাম হলো, একটা নাম অক্ষয় দত্ত, একটা সতীশ দত্ত। এটা কত বছরের পুরাতন হবে? এটা তাও ব্রিটিশ পিরিয়ডের। সেই সময়ে 9 লক্ষ টাকা খরচ করে তাহেরপুরে মন্দির তৈরি করেন। এবং সেই মন্দিরেই সর্বপ্রথম দুর্গাপূজা পালন করা হয়। বাড়িটা এখন কার নিয়ন্ত্রণে আছে, বা কে এটা পরিচর্যা করে বা দেখভাল কেউ করে কিনা? এখন আছে এখানে বজ যোদ্ধার আছে, এখানে মাহাতো মাস্টার আছে। এরাই দুজনে এখানে থাকে বা এখানে এরাই দেখাশোনা করে। আচ্ছা, আপনাকে অসংখ্য ধন্যবাদ। তবে 1947 সালে গোয়ালকান্দির এই জমিদার বাড়িটি পরবর্তী বংশধরেরা জায়গা জমি বিনিময় করে এককালীনভাবে ভারতে চলে গেছেন। কংসনারায়ণের 2 পুত্র ছিলেন, মুকুন্দরাম, নরেন্দ্র নারায়ণ। হ্যাঁ, আমি ভালো আছি। আপনি এই জমিদার বাড়ি সম্পর্কে কিছু বলবেন? আচ্ছা, এই জমিদারেরা ধরেন বংশপরক্রমে একজন জমিদার ছিলেন। তো এনার নাম হলো সতীশচন্দ্র দত্ত। তার 3 ছেলে, অক্ষয় কুমার দত্ত, অশ্বিনী কুমার দত্ত এবং অজয় কুমার দত্ত। তিনারা 1948 সালে দেশ ভাগ হওয়ার পর তিনারা এখান থেকে চলে যায়। যাওয়ার সময় এক ভাই ধরেন বিনিময় করছে, এক ভাই আর 2 ভাইটা পরিত্যক্ত অবস্থায় আছে এখন সম্পত্তিগুলান। রাজা নেই রাজদরবার, কিন্তু রয়ে গেছে তাদের চিহ্ন। ইট সুরকি দিয়ে তৈরি এই জমিদার বাড়িতে এক সময় রাজা, রানী, কোতোয়াল, সেনাপতি, প্রজাসহ অনেকেরই ছিল আনাগোনা। এখানে 2জন লোক আছে, নাম হলো মাহাতাবউদ্দিন মাস্টার, একজনের নাম হলো বজরুদ্দিন জোয়ারদার। তিনারা 85 থেকে 95, 10 বছরের ধরেন ওই সোনকরালি চেক কাটে নিয়ে এরা এই বাড়িটুকুনি খালি, হয়তো কারো 20 ডেসিমেল 25 ডেসিমেল এরকম জমি সোনকরালি চেক নিয়ে খায়, কিন্তু 95 থেকে সরকার আগে লিজ দেয়নি। রাজার বিলুপ্তির সাথে সাথেই ঐতিহ্যপূর্ণ গোয়ালকান্দির জমিদার বাড়ি আজ বিলুপ্তির পথে। আশা করব বিল্ডিংকে অত্যন্ত গুরুত্ব দিয়ে প্রত্নতত্ত্ব অধিদপ্তর যেন সযত্নে রাখে, এই প্রত্যাশায় আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি।